আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল মহিলাদের ব্যস্ততা হচ্ছে বেশিরভাগ ছেলে মেয়েদের নিয়ে। তো মেয়ের জন্য টিফিন দিব। এই দিক দিয়ে আলু ভেজে নিয়েছি, ডিম ভাজি, আর এই পাশ দিয়ে রুটি সেকছি। আর এইখানে দেখেন ছেলের জন্য ওটস রান্না করছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম মেয়ের বই খাতাগুলো গোছানোর জন্য। এটা কিন্তু আমাদের খাওয়ার টেবিল, কিন্তু এখানে খাওয়া কম লেখাপড়া বেশি হয়। তার টেবিল হচ্ছে এইখানে, কিন্তু সে এখানে বসে না, এইখানে বসেই পড়াশোনা করে। তো এখন এগুলো গুছিয়ে নিই। মেয়ের পড়ার টেবিল গুছিয়ে চলে আসলাম এই রুমে। ছেলে উঠে গিয়েছে, তো এই রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আজকে বেডশিট পরিবর্তন করে দিয়েছি। আর এই দিক দিয়ে অবস্থা দেখেন, বাস্কেট ভরে গিয়েছে কাপড় চোপড়ে। তো এগুলো আজকে ধুয়ে দেবো। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম মুরগিকে খাবার দেওয়ার জন্য। দেখেন উঠোনটা সুন্দর করে পরিষ্কার করেছি। আজকে সকালবেলায় উঠোন পরিষ্কার করে দিয়েছি। তো এখন মুরগি ছেড়ে দেব। এই যে দোতলার মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, ওরা খাবার খাচ্ছে। এখন উপরের তলার মুরগিদেরকে খাবার দেব। এই যে দেখেন উপরের তলার মুরগিদেরকেও খাবার দিয়ে দিয়েছি। এখানেও মুরগি আছে। এই যে এখানে যারা আছে তারা হচ্ছে সবাই ডিম পাড়ে। কাপড় ধুয়ে চলে আসলাম ছাদে। এই যে সব কাপড়গুলো দেখেন নেড়ে দিয়েছি। এখন নিচে যাব রান্না করার জন্যে। মসুরের ডাল ভিজিয়েছি, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, আলু এগুলো সব কেটে নিয়েছি। তো এখন রান্না করব। ডাল আজকে হাতে মাখিয়ে রান্না করব, তার কারণে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, টমেটো সব কিছু, তেল, হলুদ, লবণ এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখেন মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিয়েছি। এখন প্রেশার কুকারের মুখটা আটকিয়ে 2-3টা সিটি দিলে ডাল হয়ে যাবে। ডাল প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মুরগির মাংস ধুয়ে ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন মুরগির মাংস রান্না করব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি, আলুগুলোও দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দেব, কারণ এই মুরগির মাংসে এমনিতেই পানি উঠবে, পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গেছে। এখন একটু পানি দিয়ে দেব। আর এদিক দিয়ে দেখেন ডালও রান্না করা হয়ে গিয়েছে। তো আমার যেদিন বেশি দেরি হয়ে যায় রান্না করতে, সেদিন হচ্ছে আমি এইভাবে মাখিয়ে প্রেশার কুকারে ডাল রান্না করি। মাংস রান্না করা হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে গরম গরম ভাতও হয়ে গিয়েছে। আর এই যে প্রতিদিনের মতো দেখেন সব কিছু পরিষ্কার করে নিয়ে থালাবাটি সব ধুয়ে নিয়েছি। এই যে দেখেন আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে হঠাৎ করে। তো পার্সেলটা কি আপনাদের দেখায়। এই যে এভাবেই এসেছে। তো এটা হচ্ছে গুড়। এখন আপনাদেরকে কেটে দেখাবো। এই যে দেখেন খুলে ফেলেছি। তো এই যে গুড়, এই যে আরেকটা, এগুলো হচ্ছে ঝোলা গুড়। এই যে এটার ভিতরেও গুড়। এই যে দেখেন এগুলো গুড়। এই যে এখানেও চাক চাক গুড় আছে। এই যে এটা কি আবার, এখানেও মনে হচ্ছে গুড়। এই যে গুড়। বিকালবেলা ছাদে চলে আসলাম কাপড় নেওয়ার জন্য। সব কাপড় শুকিয়ে গেছে, এখন নিয়ে যাব। আর এদিক দিয়ে ছাদের অবস্থা দেখেন আবার নোংরা হয়ে গিয়েছে।